রেশন কার্ড গ্রাহকদের জন্য দারুণ একটা সুখবর। এপিএল রেশন কার্ড থেকে বিপিএল থেকে অন্তোদয় কার্ডে আপনি পরিবর্তন করিয়ে নিন আজকেই। এখন আপনারা মোবাইলের মাধ্যমে রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করতে পারবেন। যদি আপনার রেশন কার্ড RKSY থাকে আপনি কিন্তু AAYতে কনভার্ট করতে পারবেন বা SPHH বা PHH এ কনভার্ট করতে পারবেন, তা আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাহলে বেশি দেরি না করে চলি গিয়ে দেখে নিই। আর একটা কথা, আপনারা স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে, করতে না পারলে আমাকে দোষ দেবেন না। সবার প্রথমে চলে যেতে হবে গুগলে, এখানে লিখে সার্চ করতে হবে food.wb.gov.in। এখানে সার্চ করার পরে যে অপশানটা আসবে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম একটা এন্টারপ্রাইজ চলে আসবে। দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আসার পরে দেখতে পাচ্ছেন কর্নারে সিটিজেন হোম, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে ঠিক এরকম একটা এন্টারপ্রাইজ চলে আসবে। রেশন কার্ড রিলেটেড কর্নার, এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্লিক নো ইয়োর মোর, বিশ্ব জানতে এখানে ক্লিক করুন। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে ঠিক এরকম একটা এন্টারপ্রাইজ চলে আসবে। দেখতে পাচ্ছেন সেলফ রেশন কার্ড সেবা, আপনারা দেখতে পাচ্ছেন অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। এখানে দেখতে পাচ্ছেন নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে ক্লিক হ্যাড টু, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে ঠিক এরকম একটা এন্টারপ্রাইজ চলে আসবে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইনে আবেদন করুন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে ঠিক এরকম একটা এন্টারপ্রাইজ চলে আসবে। দেখতে পাচ্ছেন প্লিজ লগ ইন থ্রু আধার টু অ্যাপ্লাই, আবেদন করতে আধারের মাধ্যমে লগ ইন করুন। এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সেন্ড ওটিপি অপশান আপনি ক্লিক করবেন। এই বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে সেন্ড ওটিপি অপশান আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, ওই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সাবমিট ওটিপি অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেশন কার্ড নম্বর, ক্যাটাগরি সব কিছু এখানে আপনার শো করবে। তারপরে আপনি এটা কি আপনার রেশন কার্ড, এবার রেশন কার্ড বিলং টু ইউ, তো আপনার এটা যদি উপরে যদি ডিটেলস আপনার হয়ে থাকে তো হাঁ করুন। হাঁ করে নেক্সট অপশানে আপনি ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে ঠিক এরকম একটা এন্টারপ্রাইজ চলে আসবে। এত আছেন ফ্রম 4 নম্বর, ফ্রম 5 to 6 আপনি ঠিকানা পরিবর্তন করতে চান, 6 নম্বর ফর্ম অ্যাপ্লাই করুন। আপনি যদি রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করতে চান তাহলে আপনি 8 নম্বর ফর্মে ক্লিক করুন। তাহলে আমরা এখানে আমরা ক্লিক করব। এই 8 নম্বরের অপশানে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন আপনার কাছে আপনার মোবাইল নাম্বার, আপনার আধার কার্ড নাম্বার সব কিছু শো করছে। এখানে আমরা RKSY 2 থেকে RKSY 1-এ পরিবর্তন করতে যাচ্ছি। তারপর আমরা নেক্সট অপশানে আমরা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে ঠিক এরকম একটা এন্টারপ্রাইজ চলে আসবে। আপনার পরিবারের সবার রেশন কার্ড নাম্বার, ক্যাটাগরি, নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার সব কিছু শো করবে। তারপর আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে ঠিক এরকম একটা এন্টারপ্রাইজ চলে আসবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যে কোনো একটা কারণ সিলেক্ট করে নেবেন। আমরা একটি আশ্রয়হীন পরিবার, 2 নম্বর হচ্ছে আমরা নিঃস্ব ভিক্ষা করে বেঁচে আছি, 3 নম্বর হচ্ছে আমরা মেথর, 4 নম্বর হচ্ছে আদিম উপজাতি গোষ্ঠী, টোটো বিরহর লধা, তারপর হচ্ছে প্রাক্তন ঋণ বন্ধক শ্রমিক, 6 নম্বর হচ্ছে কাঁচা দেওয়াল ও ছাদওয়ালা একটি মাত্র ঘরে থাকা পরিবার, 7 নম্বরে হচ্ছে 16 থেকে 59 বছরের বয়সের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই এমন পরিবারের মহিলা প্রধান, 9 নম্বর হচ্ছে যে পরিবারে কোনো প্রতিবন্ধী সদস্য বা কোনো সক্ষম প্রাপ্তবয়স্ক সদস্য নেই, 10 নম্বর হচ্ছে তপশিল জাতি পরিবার, 11 হচ্ছে তপশিল উপজাতি পরিবার, 12 নম্বর হচ্ছে প্রাপ্তবয়স্ক স্বাক্ষর নেই এমন পরিবার, 13 নম্বর হচ্ছে 13 নম্বরটি অপশান দেখছেন ভূমিহীন পরিবারগুলি তাদের আয়ের বড় অংশ শ্রম থেকে উপার্জন। আমি এটা চুজ করছি। আমরা এখানে টিকমার্ক করে দেবো। এখানে টিকমার্ক করার পরে নিচে স্ক্রল করবো। করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যদি আপনি এখানে করতে যান এই অপশানগুলোর মধ্যে যে কোনো একটা আপনি চুজ করেন তাহলে আপনাকে জেনারেল কার্ড দেবে, আপনাকে RKSY কার্ড দেবে না। তো আমরা এগুলো কিছুই করব না। তারপর আমরা চলে যাবো নিচে আসার পরে আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস হবে। তো নেক্সট অপশানে আমরা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে পুরো ডিটেলস আপনাকে শো করবে। এখান থেকে আপনার গ্রামের নাম, ব্লক, জেলা এবং কোন গ্রাম থেকে করছেন, পোস্ট অফিসের নাম, পিনকোড নাম্বার এবং কি আপনার পুলিশ স্টেশনের নামও এখানে বসিয়ে দেবেন। সব কিছু ভালো করে ফিল আপ করার পরে আপনারা নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। দেখতে পাচ্ছেন এখানে রেশন কার্ডের নাম শো করছে। এখানে আপনারা ক্লিক করে নেবেন, চুজ করে নেবেন কোনটা আপনার রেশন কার্ডের দোকানের নামটা। চুজ করার পরে
তারপরে আপনি নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এতে পাচ্ছেন আপনার আপলোড অ্যাড্রেস প্রুফ, ঠিকানা প্রমাণপত্র আপলোড করতে বলছে। এখানে আপনি আপনার ঠিকানা প্রমাণপত্র, যেহেতু আপনার কাছে আধার কার্ড আছে, তো আধার কার্ড বা ভোটার কার্ড আপনি এখানে আপলোড করে দেবেন। করার পরে সাবমিট ডকুমেন্ট অপশানে আপনি ক্লিক করবেন। এখানে বলে রাখি, এখানে আপনার ডকুমেন্টের সঙ্গে আপনার পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পঞ্চায়েত থেকে নিয়ে নেবেন, ওটা সঙ্গে অ্যাটাচ করে পিডিএফ ফাইলে এটা আপলোড করে দেবেন। করার পরে আমার নেক্সট অপশানে ক্লিক করছি। তারপর দেখতে পাচ্ছেন আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। দেখতে পাচ্ছেন সেভ সাকসেসফুলি, আপনার অ্যাপ্লিকেশানটি ভালোভাবে সাকসেসফুলি হয়ে গেছে। তো এইভাবে যদি আপনি করেন, আপনিও এই ওয়েবসাইটে গিয়ে অবশ্যই করতে পারবেন, তার জন্য কোনো টাকা পেমেন্ট করতে হবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, থ্যাংক ইউ, ধন্যবাদ।